পিসি আর ভাস্তা, পিসি ভাস্তাকে তখন থেকে এই ঘোড়ার গাড়িতে একবার এই মাথা থেকে ও মাথা, একবার ও মাথা থেকে এ মাথা নিয়ে ঘোরাচ্ছে। আর ভাস্তাও তাই দিব্যি আমাকে টাটা দিয়ে ঘুরেই যাচ্ছে। টাটা 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 দাও, তাহলে পিপি নিয়ে যাবে। আমাকে টাটা দাও পিপি। হ্যাঁ টাটা, ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, चल मेरे घोड़े चल चल चल, चल मेरे घोड़े चल चल चल, ही करके नहीं मचल, चल मेरे घोड़े चल चल चल। আজকে গরমা গরম মোমোস বাপি নিয়ে এসেছে, 2 প্যাকেট মোমো। একটা হচ্ছে চিকেন মোমো আর একটা হচ্ছে ভেজ মোমো। এই যে চিকেন মোমো আর এই সাইডে লম্বাগুলো হচ্ছে ভেজ মোমো। পায়েল খাইনি এখানকার মোমো, কালকেই পায়েলকে বলছিলাম যে চলো তোমাকে মোমো খাইয়ে আনি, বৃষ্টির জন্য বেরোতে পারিনি, তো আজকে বাপি নিয়ে এসেছে। দোকানে গেলে স্যুপ খেতে পারি। হ্যাঁ ওটা এখন ছোট ছোট বাটিতে দেয়। এখন চলছে ভাগ বাটোয়ারা পর্ব। থালা খালি করে সবার বাটিতে বাটিতে দেওয়া হয়ে গেছে। কেমন খাচ্ছ আগে বলো, আমাদের শিলিগুড়ির মোমো খাও বলো। দিনহাটার মোমো ভালো না শিলিগুড়ির মোমো ভালো, বলো সেটা। দারুণ না? শিলিগুড়ির মোমো জিন্দাবাদ। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। অনেকক্ষণ আগেই ব্লগটা স্টার্ট করেছিলাম, না ব্লগটা আগেও স্টার্ট করে দিয়েছিলাম, বাট এই যে ইন্ট্রোটা দেওয়া হয়নি, আমি সামনে আসিনি। তো এই যে পায়েল আর আমি বেরোলাম একটু হাঁটাহাঁটি করতে। আগের দিন বেরিয়েছিলাম রাতের অন্ধকারে, আজকে একদম দিনের আলোতেই বেরোচ্ছি একটু। হ্যাঁ বৃষ্টিটা যখন তখন নামে, কিছু করার থাকে না, তাই জন্য একটু আগেই হাতে টাইম নিয়ে বেরোলাম। আজকে কোন দিকে যাবে? ব্রিজ না, আগের দিন ব্রিজে গিয়ে আমরা অনেক কিছু দেখেছি। আগের দিন ভিজে গিয়ে গাড়িগুলো তো নিয়ে যাচ্ছে না, না আজকে অন্যদিকে যাবো। কি করবো, ওদিকে লাভ নেই কোনো। দুদিন পর এই শক্তিগড় মাঠটা দেখলাম, এইদিকে আসাই হয়নি, এইদিকে আসিনি। আগের দিনও নৌকাঘাটের ওদিক দিয়ে চলে গেছিলাম ঘুরে টুরে, আর এই রাস্তাটাতে মনে হচ্ছে যেন বহুদিন পর, সত্যি সত্যি বহুদিন পর। ফুচকা খেতে এসেছি, এবার ফুচকার গাড়ি নেই এখানে কোথাও। তারপর ভালো করে এদিক ওদিক দেখতে দেখছি ফুচকার গাড়ি ঠেলতে ঠেলতে ফুচকা কাকু চলে যাচ্ছে ওদিকে। তা আমি ওকে বলছি যে পায়েল তাড়াতাড়ি চলো দৌড়াই, এ কাকু দাঁড়াও, যে দাঁড়াতে বলো। একটু দাঁড়ালো, আবার দেখি দৌড়চ্ছে। দেখা যাক ধরতে পারি কি পারি না। এই যে সামনে, হ্যাঁ সামনে চলে যাচ্ছে, মানে এটা অনেকটাই দূরে, কিন্তু আমি জুমে দেখালাম জন্য সামনে মনে হচ্ছে। যাচ্ছে তো যাচ্ছে, একটুও দাঁড়াচ্ছে না। ফুচকা আদৌ আছে তো, আমরা যে এত দূর যাচ্ছি, আমরা যাচ্ছি। আরেকবার 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 ডাকো ডাকো ডাকো, এমন জোরে চিৎকার। আমি ক্যামেরাটাও অফ করলাম, আর পায়েল দেখছি যে তত্তর করে কোথাও চলে যাচ্ছে। ও ফুচকা কাকু বলে এমন চিৎকার করলো, সেটাই তুলতে পারলাম না। তার আগে ফুচকা কাকু ঘুরে তাকিয়েছে যে এত জোরে কে চিৎকার করছে এই ফাঁকা রাস্তায়। আমরা সেই কোথার থেকে দৌড়াতে দৌড়াতে আসছি, তুমি গাড়ি নিয়ে চলেই যাচ্ছ, বৃষ্টির জন্য চলে যাচ্ছ, আর আমরা বৃষ্টির জন্য দৌড়াচ্ছি পিছন পেছন। টাটকা আছে তো পাপড়? ভাগ্য খারাপ থাকলে যা হয়। ফুচকা কাকুও দাঁড়ালো, আমরাও গেলাম সুন্দর করে, ওটা জাস্ট দেবে, বাটিটাও হাতে নিয়েছি। হঠাৎ করে আমার মাথায় আসলে আমরা টাকা নিয়ে বেরোয়নি, যে জিপে হবে কিনা জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করলাম, বললো জিপে হবে না। আরেকটা খুঁজতে যাচ্ছি। ভাগ্য ভালো যে খাইনি, তাহলে তো খেয়ে তখন টাকা নেই বলছো, কেস হয়ে যেত। টাকা তো আছে, টাকা তো জিপে আছে, ক্যাশ তো নেই না, আর উনি ক্যাশই নেবেন। এখন আরো সামনের দিকে যাচ্ছে, হন্যে হয়ে খুঁজলাম, হন্যে হয়ে পুরো টার্ন নিয়ে নিলাম, গোল করে আবার একই জায়গায় এসে দাঁড়ালাম। নৌকাঘাটে চলে আসলাম, ফুচকা পেলাম না, একটা ফুচকার দোকান ঠেলা কিচ্ছু পেলাম না। আমাদের কপালেই নেই, পোড়া কপাল নিয়ে বেরিয়েছি আজকে। ফুচকার তো কোনো হদিশ পেলামই না। লাস্টে শেষমেশ এসেছি একটা ওই যে মোমোর দোকানে, যে দোকান থেকে বাপি মোমো নিয়ে গেছিলো। তো পায়েল এখানে আমাকে খাওয়াচ্ছে এখন এগ রোল। মোমো তো খাওয়া হয়েই গেছে, ওটারই প্ল্যান ছিল। তো এই যে গলা ঠান্ডা করছি, এই যে এটা দিয়ে নিম্বু দিয়ে, আর এই যে রোলও চলে এসেছে। তো আমি গরম যেহেতু খেতে পারি না, তো ওকেই বললাম আগে খাও, খেয়ে বলো, রিভিউ দাও কেমন। ভেতরটা তো খাওয়াই নি, ওপরটা খালি একটু কামড় দিয়েছে। পাঁপড়গুলো কেমন? আমি হাতে ধরেই বসে আছি,
এখানে বসার জায়গা করেছে, আগে শুধু দাঁড়িয়ে থাকতে লাগতো ভিড়ের মধ্যে, এখন সুন্দর টেবিল আছে, বসার জায়গা আছে। আমরা এখানটাতে একটু বসলাম। আজকে আমাদের মানে কপালে খাওয়াটাই খারাপ বাইরে বেরিয়ে। এই দোকানটাতে ফেমাস মোমো, ফেমাস এগরোল বহু যুগ ধরে, আমরা যখনই খাই না কেন এই দোকানটা থেকেই খাই। এবার পায়েলও যেহেতু এখানে কিছু চেনে না, আমি ওকে বললাম যে এই দোকানটাতে চলো। এবার এত জঘন্য রোল, ইভেন বাপি যে মোমোটাও এনেছে আগের মতন কোয়ালিটি নেই, টেস্টটা অনেকটা বিগড়ে গেছে। আর রোলটা তো জাস্ট বলার মতন না, জঘন্য জঘন্য। পুরো বাইরেটা পাঁপড় আর ভেতরটা মেয়োনিজ দিয়ে মিষ্টি রোল বানিয়েছে। জীবনে এরকম রোল কোনোদিনও খাইনি, আর এই দোকান থেকে তো এটা এক্সপেক্টেডই না, জঘন্য। বাপিমার জন্য নিয়ে নিলাম চিপস আর কর্নেটো। ভেবেছিলাম কোথায় আওয়াজ পাচ্ছি, আমার না মনে হলো যেন পকোর আওয়াজ পেলাম, হয়তো অন্য কোনো বাচ্চা, একই রকম আওয়াজ। তো আমি আবার ঘুরে গেলাম যে দেখি তো কখন নাকি, গিয়ে দেখি না কেউ নেই। তো ওখান থেকে ভেবেছিলাম যদি ভালো হয় রোলটা তাহলে বাপিমার জন্য রোল নিয়ে যাব, কিন্তু দেখলাম এত জঘন্য রোল, যার জন্য আর রোল তো নিলাম না, আইসক্রিম আর চিপস নিয়ে নিলাম। বাড়িতে এসে দেখি মা মেখেছে সাবু এখানটাতে। এবার আমাদের অখাদ্য এগরোলের গল্প শোনালাম। নারকেল যেটা সব থেকে বেশি আলাদা সেটা হচ্ছে নারকেল। সন্দেশও, ও লাড্ডু সন্দেশ সব দিয়ে স্পেশাল মাখা। তো ডিনারে আজকে আর ভাত খাবো না, সাবু মাখাই খেয়ে নেবো, কারণ অনেকগুলো গলিয়েছে, অনেকগুলো। ঘুরে টুরে এসে কালকে রাতের থেকে আমাদের প্ল্যান চলছে আমরা দুজন মিলে ননদ বৌদিতে মিলে রিলস বানাবো, কিন্তু সেই রিলস আর বানানো হচ্ছেই না, পকো ঘুমাচ্ছে না, তো আমাদের মানে কোনো না কোনো কারণে হচ্ছিল না। তো আজকে বললাম যে রেডি আছি যখন, রিলস বানিয়ে অবস্থা কি মুখটার, লিপস্টিক এদিক ওদিক হয়ে গেছে। তো এতক্ষণ মিলে দুজন মিলে বানালাম রিলস, আশা করি পাগলা রিলসটা। হ্যাঁ, এই টপটা আমি ওকে দিয়েছি, তাই জন্য আজকে ফার্স্ট টাইম পরলো, টপটা পরে খুব ভালো লাগছে সত্যি। তো দুজন মিলে রিলস বানালাম, কেমন হয়েছে রিলসটা সেটা তো তোমরা বলবে, বাট পাগলামি পাগলামি পাগলামি। হ্যাঁ, আজকে পায়েল বলছে যে আমরা ননদ বৌদি কম, বন্ধু বেশি হয়ে গেছি। অ্যাকচুয়ালি তাই, আমাদের এখন আমার তো ফিলই হচ্ছে না যে আমার ননদ, আমার হচ্ছে আমরা বান্ধবী, যুগান্তরের বান্ধবী, তাই জন্য মনে হচ্ছে। সত্যি কথা, এত যে আমাদের মেন্টালিটি ম্যাচ করেছে। যাই হোক, এখন মা ফোন করলো, বললো প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, ও ঘুমোচ্ছিল আমরা যখন এসেছি, তো এখন যাবো ওর কাছে। এই যে পায়েল আর আমার জন্য সাবু মাখা নিয়ে আসলাম, এটাই আমাদের ডিনার। পায়েল হাঁপিয়ে নিচে বসে পড়েছে ভাতটাকে সামলাতে সামলাতে। প্রিয়ানকে ওপরে এনেছি অনেকক্ষণ, কিন্তু ও কিছুতে এখনো পড়ে যাচ্ছিল, এটা দিয়ে থাকবেই না। আসবি না, ঘুমু দিবি না? ও ঘুম থেকে উঠেছে একবার, এখন আর কিছুতেই আসবে না। পিপি অনেকভাবে ভোলানোর চেষ্টা করে যাচ্ছে। আয় আয়, এই দেখ খেলনার জিনিস, আয়। এ পিপি সাকসেসফুল। বের করো কি আছে, ওটা তোমার খেলনা আছে, বের করো তো কি কি আছে, নাও দেখো কি কি আছে। পায়েল টানা 1.5 ঘন্টা হবে না পায়েল ওয়েট করলে খাওয়ার জন্য। 11:15 বাজে, আমরা এসেছি ওপরে 8:30টার দিকে, 8:30 থেকে 8:30 9:30, 2 ঘন্টা ধরে পকোকে খাওয়ানোর ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। আমাদের খাওয়ার এরকমভাবেই রাখা, ও আমার জন্য ওয়েট করতে করতে এই যে এখন 11:15 পাক্কা। খাই এখন। এতক্ষণে ঘুমিয়েছে, আমার কোমর টোমর সব ধরে গেল একেবারে।